হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহ বললেন বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ বললেন বান্দারে পৃথিবীর জমিনে তোদের আমি বেকার সৃষ্টি করি নাই, আমি তোদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্যই পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দারা কত ইবাদত করেছেন। খাজা গরিব নওয়াজ ইবাদত বন্দেগী করে হিন্দুস্তানের শাহেনশাহ বাদশাহ হয়েছিলেন, ওলিদিগের সরদার হয়েছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি ইবাদত করে বড় পীর হয়েছিলেন। বাবা, বড় পীরের বাপটা কেমন ছিল, বড় পীরের মাটা কেমন ছিল, খাজা গরিব নওয়াজের আব্বা কেমন ছিল, খাজা গরিব নওয়াজের আম্মা কেমন ছিল। হে তরুণ যুবকেরা, আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনার সন্তানটা আল্লাহওয়ালা হয়ে যাবে। আপনি কবরে চলে গেলেন, আপনার সন্তান আপনার কবরের ধারে গিয়ে বাপের জন্য চোখের পানিটা ফেলবে। বাপ যদি মাতাল হয় আর মনে মনে করছে আমার ছেলে আল্লাহওয়ালা হবে, এটা হওয়া খুব কষ্টকর ব্যাপার। কিন্তু বাপ যদি আল্লাহওয়ালা হয়, সন্তান অটোমেটিক বাপকে দেখে দেখে আল্লাহওয়ালা হয়ে যাবে। বাপ যদি মাতাল হয়, মাঝে মাঝে দেখবে আমার বাপ তো লাল পানি চালায়, সন্তানও বলবে এক ঘট মেরে দেখি না কি হয়। বাপ যদি সিগারেট চালায়, বিড়ি চালায়, ও বাপের পকেট থেকে চুরি করে বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পাড়ে গিয়ে টান মেরে নাক দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে দেয়। কথা ঠিক না ভুল? রাগ করবেন না। বাপ সন্তান ভালো হতে গেলে বাপকে ভালো হতে, মাকে ভালো হতে হবে। আমাদেরকে বলে মাঝে মাঝে, হুজুর ছেলে আমার ভালো ছিল, বৌমা যে ঘরে এলো ছেলে আমার কালো হয়ে গেল। ভালো ছেলেটা কালো হয়ে গেল, শুধু অশান্তি আর অশান্তি হলো। 3 দিন বিয়ে হতে না হতেই বলে আলাদা হয়ে যাবো। সর্বনাশ। আর সংসার ভালো লাগে না, শাশুড়িকে আর ভালো লাগে না, শ্বশুরকে আর ভালো লাগে না। কানের কাছে কান করে ঝালা পালা, মন বলে তাড়াতাড়ি সরে পালা। ওই সর্বনাশ। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি, হয়ে যাব আলাদা তাড়াতাড়ি। মুসলমানের নারী বলছে আমার স্বামী। রাগ করবেন না বাপ। আমি বলি বৌমাকে ঘরে আনার আগে তোমরা বৌমা দেখো, বৌমা কত সুন্দর, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে। বৌমার মাটাকে আগে দেখো। বৌমাকে ঘরে আনার আগে বৌমার মাটাকে দেখো। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে। অত সহজ নয়। রক্ত কথা বলে, ব্লাড আজও কথা বলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমানের নারী, করবেন না বাড়াবাড়ি, হয়ে যাবেন না আনারি। ওটা আপনার শাশুড়ি, ও আপনার মা। শাশুড়িকে মা মনে করুন, বৌমাকে মেয়ে মনে করুন। হাড়ির কাছে হাড়ি থাকলে ঠোকাঠুকি হয়, তাতে অশান্তি যেন না বেড়ে যায়। বুড়ো শ্বশুরটার দিকে লক্ষ্য রাখুন। বৌমা গো, বুড়ো শ্বশুর শাশুড়ি কতদিন বাঁচবে? তারা কবরে চলে গেলে সবটাই তো তোমরাই ভোগ করবে, কিন্তু কবরে যদি দুঃখ নিয়ে চলে যায়, ওই দুঃখ আল্লাহ সহ্য করবে না। বেশিরভাগ সংসারে অশান্তি। রাগ করবেন না বাবা।
তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, জওয়ান যুবকেরা ভাইরা আমার, একটুখানি খেয়াল করুন মুসলমান আজকে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। শ্বশুর শাশুড়ির খেদমত করুন, বাপ মায়ের খেদমত করুন, বড়দের সঙ্গে ভালো ব্যবহার করুন, ইবাদত বন্দেগী করে কাটান, রাসূলের সুন্নত তরিকাটা মেনে চলুন। ওলি আল্লাহরা ওলি আল্লাহ এমনি হয়েছেন, বড় পীর এমনি হয়েছেন, ফুরফুরা শরীফের দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর এমনি হয়েছেন। দাদা হুজুরের বাপটা কেমন ছিল, মাটা কেমন ছিল, অত সহজ নয়। তারপরে তারা ইবাদত করে আল্লাহর মাহবুব বান্দা হয়েছে। অটোমেটিক গাছ থেকে পড়ে গিয়ে হয়ে যাননি, মাটি ফুঁড়ে উঠে দাদা হুজুর হয়ে যাননি। তাদের মেহনত, তাদের কারনামা, তাদের ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিশরের জমিনে একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। ওই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। জঙ্গলে গিয়ে ইবাদত করতেন, পাহাড়ের কিনারায় গিয়ে ইবাদত করতেন, গুহার ভিতরে ঢুকে ইবাদত বন্দেগী করতেন। দুনিয়ার সমস্ত কাজ তিনি ত্যাগ করে দিতেন। ওই আল্লাহর মাহবুব বান্দা ইবাদতে মশগুল থাকতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর দরবারে রোনাজারিটা করতেন, আল্লাহর দরবারে ইস্তেগফার করতেন, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে জারে জার হয়ে যেতেন। ওই আল্লাহর মাহবুব বান্দা বাড়ি তার মিশরের জমিন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকতেন। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার গো, ও গো মাবুদ করো, করুণা তোমার গো, ও গো মাবুদ করো। আমি যে অসহায় ডাকে বারে বার, করুণা তোমার গো, ও গো মাবুদ করো। আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার। কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, মিশরের বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন বাবা। মনটা মাঝে মাঝে চায় কিভাবে আল্লাহর ওলিরা ইবাদত করে, একটু ঘুরে ঘুরে দেখব। সময় পেলে আল্লাহর ওলির ঠিকানা নিয়ে চলে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একদিন তিনি খবর পেলেন অমুক জায়গায় একজন আল্লাহর ওলি ইবাদতে মশগুল থাকেন। সেই ঠিকানা নিয়ে সেই জায়গায় গিয়ে হাজিরা দেন বাবা। সেই জায়গায় হাজিরা গিয়ে দেখেন, সেখানে যখন উপস্থিত হলেন, গিয়ে দেখেন হাই রে হাই, ওই আল্লাহর মাহবুব বান্দা নিজেকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে, গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। সেখানে গিয়ে যখন গাছের সঙ্গে ঝুলা একজন মানুষকে দেখছে, জীর্ণ শীর্ণ মানুষ গাছের সঙ্গে ঝুলে আছে, তখন তিনি হতবাক হয়ে গেলেন। গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই গাছে ঝোলা মানুষটা জবাব দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলিদের বাবা, তাদের ভাবনা চিন্তা, তাদের ইবাদত গবেষণা এ বোঝা বড় দায়। এ সাধারণ জাহিরি বিদ্যা বুদ্ধিতে প্রকাশ পাবে না, বুঝতে পারবেন না। এই যে এখন সব নামধারী সব বক্তা মোল্লা মৌলবী বেরিয়েছে, ওলি আউলিয়া পীর মাশায়েখদের তাওহীন করে, ইলমে মারেফাত বোঝে না, ইলমে বাতিনি বোঝে না, 10 লতিফা চেনে,
10 লতিফা কোনটা চেনে? খালি তো বলে আল্লাহর নবী আগুন দিয়ে ইশারা করলো, চাঁদ দুখানা হয়ে গেল। কই তুমি একটু ইশারা করে দেখো না, এই নবী কোন ইলমের দ্বারাই করেছে? কোন ইলম এটা? এটাই তো ইলমে মারিফাত, এটাই তো ইলমে বাতিনি। এত সহজ। খাজা গরিব নওয়াজের রাজ হিন্দুস্তানে চলছে, সারা হিন্দুস্তানের নেতা মন্ত্রী, যত বড় লিডার, যত বড় নেতা, সে রাহুল গান্ধী, সেও দেখছি বাবা খাজা বাবার দরগায় চলে যাচ্ছে, মাজারে চলে যাচ্ছে। আবার কোথায় মমতা ব্যানার্জি, সেও গিয়ে সেখানে হাজির। সব বলছে খাজা গরিব নওয়াজের দোয়া চাই, রুহানি দোয়া চাই। আল্লাহর ওলিকে সামনে রেখে যারা ব্যবসা করছে তারা গুনাহগার হবে, যারা শিরক করছে, ভণ্ডামি করছে, তারা গুনাহগার হবে। এটা ইসলাম সমর্থন করে না, কিন্তু আল্লাহর ওলিদের অস্বীকার করা যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মিশরের ওই বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা ওই গাছে ঝোলা মানুষটাকে, গাছে ঝোলা আল্লাহর ওলি বান্দাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা তুমি? বলে আমার নাম হলো জিন্নুন। জিন্নুন মিসরি নাম শুনেছেন বাবা? তাকে বলা হতো মাছের মালিক। জিন্নুন মানে কি? মাছের মালিক। মিসরি মানে মিশরের মাছের মালিক বলা হতো। তার আসল নামটা ছিল আবুল ফায়েজ সাওবান জিন্নুন মিসরি ইবনে ইব্রাহিম। মিশরের মানুষ ছিলেন একজন তাবেঈন কাদের বলা হয়? যারা নবীকে দেখেছে তাদের সাহাবী বলা হয়, সাহাবীদের যারা দেখেছে তাদের তাবেঈ বলা হয়। জোরে হবে না? আরে জোরে হবে না? তাহলে সেই মানুষটা যদি যে কাজটা করছে, এখনকার ভণ্ড মৌলবীরা বলে ওরে বাপরে, গাছে ঝুলে আবার ইবাদত হয়, বলবে না? বলবে না? তুমি কি করে বুঝবে আল্লাহর ওলিদের রুহানি খবর? বুঝবে কি করে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর মাহবুব বান্দা গাছের ডালে ঝুলে ঝুলে ইবাদত বন্দেগী করে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই আল্লাহর মাহবুব বান্দা মিশরের হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, সেই সময় হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। সেই সময় যখন সালাম দিলেন ওই গাছে ঝোলা আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, বাবা তুমি কে? বলে আমার নাম হলো জিন্নুন মিসরি, আমি হলাম জিন্নুন, আমি হলাম সাওবান, আমি হলাম আবুল ফায়েজ সাওবান আমার নাম। আমি এসেছি বাবা আপনাকে দেখার জন্য, আপনি গাছের ডালে কেন ঝুলে ঝুলে ইবাদত করছেন। সেই সময় দেখতে পাওয়া যায় হে তরুণ যুবকেরা, ওই মানুষটা বলেছিলেন, বাবা তুমি কেন এসেছো? বাবা আমার মতো গুনাহগারকে কেন দেখতে এসেছো? বাবা আমি হলাম একজন গুনাহগার, তার কারণ হলো আমার শরীর আমার মনের সঙ্গে মিলতে চায় না। আমি ইবাদত করতে চাই আর আমার শরীর তা করতে চায় না। এরই জন্য আমার শরীরকে শাস্তি দেওয়ার জন্য আমি গাছের ডালে টেনে ঝুলিয়ে দিয়েছি। আমার শরীর ইবাদত করতে চাইছে না, আমার নফস, আমার হৃদয়, আমার রূহ ইবাদত করতে চায়, কিন্তু আমার শরীর চাইছে না। আমি তাই শাস্তি দেওয়ার জন্য গাছের ডালে ঝুলিয়ে দিয়েছি আর বলেছি, এই রূহ, এই জিসম, যদি ইবাদত না করতে চাও আমি তোমাকে এমন শাস্তি দেব, গাছের ডালে এমন ভাবে ঝোলাবো যে তুমি ঝুলে ঝুলেই মরে যাবে, বেঁচে থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হুজুর আমি ভেবেছিলাম আপনি হয়তো মহা অন্যায় কোনো কাজ করেছেন, তাই নিজেকে কষ্ট দিচ্ছেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো হত্যা করেছেন কিংবা জিনা করেছেন, তাই নিজেকে কষ্ট দিয়েছেন। সেই সময় আল্লাহর নেক বান্দা বলেন, বাবা আমি হত্যা করা, জিনা করা এটা যেমন গুনাহ, আমি কিন্তু বড় গুনাহ করেছি। কি গুনাহ? বলে আমার শরীর
শুধু মানুষের সঙ্গে মিশতে চায়, মানুষের মাঝখানে থাকতে চায়, মানুষের ভিতরে নিজেদের আনন্দ ফুর্তির মধ্যে সময় কাটাতে চায়, আমার শরীর মানুষের সঙ্গে মেলামেশা করতে চায়, আর আমি আমার রূহ আল্লাহর ইবাদত করতে চাই। আমার শরীর আমার কথা শোনে না, তাই আমি আমার শরীরটাকে গাছের ঢালে ঝুলিয়ে কষ্ট দিচ্ছি। বলে হুজুর, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অবাক হয়ে গেলেন। বলেন আমি ভেবেছিলাম আপনি হয়তো বড় গুনাহ করেছেন। বলে বাবা এটা কি গুনাহ নয়? মানুষের সঙ্গে মিশে থাকা কি গুনাহ নয়? কি গো, মানুষের মাঝখানে থাকতে চাওয়াটা কি গুনাহ নয়? তারা মানুষের মাঝখানে থাকতে চাওয়াটাকেও গুনাহ মনে করতেন। তারা একাকী। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি ইবাদত করতে চাও একাকী জীবন যাপন করো, একা হয়ে যাও, মানুষের ভিড়েতে থাকবে না। হে তরুণ যুবকেরা, ওই গাছে ঝোলা আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা জিন্নুন, যদি তুমি আমার থেকে আরো বড় আল্লাহর মাহবুব বান্দা দেখতে চাও, আমি তো গুনাহগার বাবা, যদি তুমি সত্যিকারের আল্লাহওয়ালা বান্দা যদি দেখতে চাও, যাও ওই পাহাড়ের উপরে উঠে যাও, ওই পাহাড়ের উপরে উঠে দেখো একজন আল্লাহর মাহবুব বান্দা পাবে। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা পাহাড়ের উপর উঠতে লাগলেন। পাহাড়ের উপর উঠে আল্লাহর ওলির খোঁজ করছেন। বাবা ওলি না খুঁজলে, ওলি না ধরলে ওলি পাওয়া যায় না, ওলি হওয়া যায় না। হবে মাস্টারের কাছে না পড়লে মাধ্যমিক পাস করা যাবে? কি গো, এই উচ্চ মাধ্যমিক পাস করা যাবে মাস্টার ছাড়া? মাস্টার ডিগ্রি করা যাবে? করা যাবে না। গ্রাজুয়েশন করা যাবে না, মাস্টার ধরতে হবে। মাস্টার ধরলে তবে মাস্টার হওয়া যায়। আর একদল বক্তা বেরিয়েছে, বলছে আল্লাহ পেতে গেলে আবার হুজুররা বলে নাকি ওলি ধরতে হয়, আমাদের ওলি ফলি লাগে না। বলে এই একটা বক্তা বেরিয়েছে না, ফচকে বক্তা বেরিয়েছে, দেখবেন কথা খুব কড়া কথা বলে। লোকে ওই এত বড় বড় কথা বলছে, ডাল না ধরলে গাছে ওঠা যায়। হুজুররা বলে ডাল না ধরলে গাছে ওঠা যায়, ফচকে বক্তা বলছে আমি নারকেল গাছে উঠবো। কত ক্রিটিক্যাল বুদ্ধি! শয়তানের থেকে কম বুদ্ধি নয়, শয়তানের থেকে বেশি বুদ্ধি, বুঝতে পারছেন? বলতে আমি নারকেল গাছে উঠবো, ডাল ফাল নাই ওই গাছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপেরা আমার, সামনে জায়গা আছে, একটু সামনে যদি জায়গা অসুবিধা হয় সামনের দিকে জায়গা আছে, চলে আসেন। একটুখানি আপনারা এগিয়ে গিয়ে আসতে পারবেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, বসে একটু এগিয়ে চলে আসেন। বসে এই সামনেটা ফাঁকা আছে, বসে একটু এগিয়ে চলে আসেন। দু চারজন একটু ইয়ং ছেলে যারা আছেন উঠে সামনের দিকে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনের দিকে জায়গা আছে, পেছন দিকে যারা আছো চলে এসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে মাস্টার না ধরলে মাধ্যমিক পাস হয় না, উচ্চ মাধ্যমিক পাস হয় না, অঙ্ক শেখা যায় না, ইংরাজি শেখা যায় না। এরা বলে আল্লাহকে পেতে গেলে আমাদের কোনো মাস্টার লাগবে না, বলে পীর লাগবে না। পীর কথা যদি কোরআনে থাকে, চ্যালেঞ্জ করছে, বলছে পীর কথা যদি কোরআনে থাকে, চ্যালেঞ্জ করছে, বড় বড় চ্যালেঞ্জ। ভাই পীর কথাটা কোরআনে কেন থাকবে? ভাই পীর কথাটা কি আরবি শব্দ? এই পীর কথাটা আরবি শব্দ? এই নামাজ করি আমরা, নামাজ করি। এই তুই যখন পীর কথা নিয়ে চ্যালেঞ্জ করছিস, আমিও চ্যালেঞ্জ করছি। নামাজ কথাটা যদি কোরআনে থাকে, নামাজ পড়িস, নামাজ কথাটা যদি কোরআনে থাকে, আমার অত টাকা চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই। আমি যেমন লোক তেমন চ্যালেঞ্জ করি, কারণ আমি ছোটখাটো লোক। 1 লাখ টাকা দেবো, যা দেখা নামাজ কথা কোরআনে হাদিসে আছে। থাকবে কি করে? এটা আরবি ভাষা নয় রে বাবু, আরবি শব্দ নয়। আরে বোকা ইডিয়েট সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, বোকারা সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে।
যে পীর পীর করো, পীর কথা কোরআনে আছে নি? আরে পীর নাই, পীরটা আরবি শব্দ, ফার্সি শব্দ, এর আরবি শব্দ হলো মুর্শিদ। এই মুর্শিদ কথা কোরআনে আছে, জোরে হবে না? ওলি আছে, ওলি, আল্লাহ ওলিদের কথা বলেছে কোরআনে আছে, উলিল আমর আছে। নামাজ কথা নাই, রোজা কথা নাই কোরআনে। আমি চ্যালেঞ্জ করলাম, খুলে দেখাও, 2 লক্ষ টাকা দেবো, যাও, চ্যালেঞ্জ করলাম, খুলে দেখাও। এই নামাজ রোজা কোরআনে লেখা আছে, দেখাতে পারবে না মিয়া? নামাজ রোজার পরিবর্তে এগুলো হচ্ছে অন্য শব্দ, আরবি শব্দ, সালাত, সওম, সিয়াম, এই কথাগুলো কোরআনে পাওয়া যাবে, হাদিসে পাওয়া যাবে। কেন মানুষকে বোকা বানাও? আল্লামা রুহুল আমিন সাহেব কি শিক্ষা কম ছিল নাকি মিয়া? আর আল্লামা রুহুল আমিন সাহেব একদম বড় মাওলানা, যোগ্য আলেম, পশ্চিমবঙ্গের জমিনে তার আমলে তার উপরে কেউ উঠতে পারেনি, তিনি ছিলেন 1 নাম্বার। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এলেম কম ছিল? জানতেন তিনি 21টা ভাষা, 18টা ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি দেখলেন বাবা একটা পীর লাগবে, মুর্শিদ লাগবে, আমি তো বাহ্যিক এলেম জ্ঞান অর্জন করেছি, অন্তরের জ্ঞান আমার হয়নি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, 1 চন্দ্র 2 পক্ষ 3 জোরে বলে নেত্র, মানে কি? চোখ। তো 3টে চোখ। একজন পণ্ডিত লোক, বিদ্যার সাগর যাকে বলা হয়, তিনি বুঝতেন যে 3টে চোখ আমাদের আছে। একটা হলো কালবের চোখ, অন্তরের চোখ, যেটা আমাদের ঘুমিয়ে আছে, আল্লাহর ওলিদের খুলে যায়। তাই আমার নবী জানিয়ে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর থেকে দেখতে পান। জোরে হবে না? যদি বলেন নমুনা, তাহলে দিচ্ছি, শোনো না, ওলিদের কথা বলছি না, সাহাবীর কথা বলছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে সারিয়া নামের একজন সেনাপতিকে সামনে রেখে হযরতে ওমর ফারুক সৈন্যদের দিয়ে মোকাবিলা করতে পারলেন। কুফাররা আসছে আঘাত করার জন্য, তাদের ঠেকাও, প্রতিরোধ করো। হযরতে সারিয়া গেলেন যুদ্ধে প্রতিরোধ করতে, শত শত মাইল দূরে চলে গেছেন। দিনটা ছিল শুক্রবার, শুক্রবারের দিন ভাইরা আমার, জুম্মার খুতবা চলছিল মসজিদে নববীতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের 2য় খলিফা। তিনি খুতবা দিতে দিতে হঠাৎ আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়। 3বার আওয়াজ দিলেন, দিয়ে আবার খুতবা যেমন পড়ান তেমন পড়ছেন। এই খুতবার মাঝখানে সারিয়ার নাম নিলেন। ভাই আমরা যেমন বাংলা বুঝি, তারা তো আরবি বোঝে, বোঝে না? মুসল্লিরা আরবি বোঝে না। যেই নামাজ হয়ে গেল, অমনি ধরলো, হুজুর আমাদের খলিফা সারিয়াকে তো যুদ্ধে পাঠিয়েছেন, খুতবার নাম তার নামে, তার মাঝখানে, খুতবার মাঝখানে তার নাম কেন? মুচকি হেসে বললেন, বাবা সারিয়া যুদ্ধ থেকে ফিরুক না, তাকে জিজ্ঞাসা করবে, তাকে জিজ্ঞাসা করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কয়েকদিন পর যখন সেনাপতি সারিয়া যখন মদিনা শরীফে প্রবেশ করলেন, তিনি মহাবিজয়ে গাজী উপাধি নিয়ে মদিনা শরীফে যখন প্রবেশ করলেন, মদিনার মসজিদে নববীর মুসল্লিরা ছুটে ছুটে গিয়ে তখন জিজ্ঞাসা করলেন, ও আমাদের গাজী, ও আমাদের হযরতে সারিয়া, ও আমাদের মুসলিম জাহানের সেনাপতি, বাবা আপনি যুদ্ধে গিয়েছিলেন, বাবা আল্লাহ আপনাকে গাজী বানিয়েছেন, জয়লাভ করিয়েছেন। মুসলমান মরলেও লাখ টাকা, আর বাঁচলেও লাখ টাকা, মরলেও কোটি টাকা, বাঁচলেও কোটি টাকা, মরলেও জয়, বাঁচলেও জয়। যদি মুসলমান মুসলমানের মতো হয়, বাঁচলে গাজী আর মরলে শহীদ, জোরে হবে না? কিন্তু সেই মুসলমান আছে বাবা, একটা বম পড়লে মুসলমান ছুটবে খেঁচে। এখন সেই ঈমান তো আমাদের নাই। নামাজি পড়ে না তো ভয়ে অস্থির হয়ে যাবে, এনআরসি করবে, ভয় পেচ্ছাপ করে ফেলার খাট। সকাল বিকেল শুধু পঞ্চায়েতে যাচ্ছে, আর পার্টি অফিসে যাচ্ছে, পৌরসভায় যাচ্ছে, কোর্টে যাচ্ছে, জুতো ছিঁড়ে ফেলছে, শুধু নাম ঠিক করতে করতে।
কেন রে ভাই? বলে এনআরসি করবে। সে ঠিক আছে, নাম ঠিক করুন, কিন্তু এনআরসি হবে কি হবে না ঠিক করবেন কে? আল্লাহ। আপনি সাবধান হচ্ছেন ভালো, সেটা হয়, কিন্তু ভয় করবেন কাকে? সচেতনতা এক জিনিস আর ভয় পাওয়া এক জিনিস। ভয় করবেন কাকে? প্রয়োজন হলে জীবন দিতে হবে, কথা ঠিক না ভুল? দেবেন কার জন্য? আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। মুসল্লিরা যখন জিজ্ঞাসা করেন, হে সেনাপতি একটা কথা জানতে চায়, হে আমাদের গাজী আপনি আপনার কাছে একটা কথা জানতে চায়। শুক্রবারের দিন মসজিদে নববীর মেম্বার থেকে খুতবার মাঝখানে আমাদের খলিফা সাহাবা সাহাবী, আমাদের খলিফা রাসূলের পবিত্র সাহাবী খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মাঝখানে তিনবার আপনার নাম ধরে আওয়াজ দিয়েছিল। হে হযরতে সারিয়া, বিষয়টা একটু খুলে বলুন। হযরতে সারিয়া চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে অশ্রু বিসর্জন করে বলেছিল, ভাইরা, হে মসজিদে নববীর মুসল্লিরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, সেই দিন যদি জুম্মার দিনে কুফাররা আমাদের সামনাসামনি লড়াই হচ্ছে, তারা আমাদের লড়াইয়ের সামনে টিকতে পারে না, আমাদের ইমানি জোশের সামনে টিকতে পারে না। আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ, এই আমাদের যে ক্ষমতা, মনোবল আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে তারা টিকতে পারে না। কিন্তু কুফাররা বারবার কৌশল করে, বিভিন্ন কৌশলে আমাদের হারানোর চেষ্টা করে। কুফাররা বারবার ষড়যন্ত্র করবে, তারা ষড়যন্ত্র দিয়ে আমাদের পরাজিত করার চেষ্টা করে এবং করবে। তখন তারা কি করলো? 2 নম্বরই করে কিছু সৈন্য পেছন দিকে চলে গেল। এই পেছন দিক থেকে পাহাড়ের তলদেশ থেকে ঘুরে তারা আমাদের দিকে আঘাত করার জন্য আসে পেছন থেকে। সেই সময় আমরা সামনাসামনি যুদ্ধ করছি, আমার কানেতে হঠাৎ করে এই যুদ্ধের মাঝখানে, লড়াইয়ের মাঝখানে একটা পরিচিত আওয়াজ এলো আমার কানেতে। আমি শুনতে পেলাম, আমি সারিয়া শত শত মাইল দূর থেকে আমি শুনতে পেলাম, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়। আমার কানে যখন এই আওয়াজটা এলো, আমি চিন্তা করলাম এটা পরিচিত আওয়াজ। মনে পড়ে গেল এটা তো খলিফার আওয়াজ, এটা তো আমাদের হযরতে ওমর ফারুকের আওয়াজ। তিনি আমাকে বলছেন পাহাড় পাহাড়। আমি পাহাড়ের দিকে যখন ঘুরে তাকালাম পেছন দিকে, দেখি দুশমনেরা তাড়াতাড়ি আমাদের দিকে পেছন থেকে আঘাত করতে আসে। সেই সময় আমি কিছু সৈন্যকে তাদের দিকে প্রতিরোধ করতে পাঠালাম। লড়াই হলো, সেই লড়াইয়ে আমরা জয়লাভ করলাম। যদি সেই দিন হযরতে ওমরের আওয়াজটা আমার কানে না আসতো, যদি হযরতে ওমর সেদিন আওয়াজ যদি না দিতেন, আমি সারিয়া গাজী হয়ে হয়তো মদিনায় ফিরতে পারতাম না। জোরে হবে না? জোরে হবে না? আর এ বলে নারকল গাছে উঠবো, বলে ডাল ধরতে হবে। হুজুররা বলে ডাল না ধরলে গাছে উঠা যাবে, তো নারকল গাছে উঠবো, ডালি না। কত বড় বীরত্বের কথা! শয়তানও হার মেনে যাবে বুদ্ধির কাছে, বুঝতে পারছেন? কি বুদ্ধি ভাই! তরুণ যুবকেরা আমার, বাবাজি আল্লাহর ওলির সোহবতে না বসলে ওলি হওয়ার ভাবনা জন্মাবে না। জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন জানতে পারলেন পাহাড়ের উপরে এক আল্লাহর ওলি আছে, বাবা যাও, যদি ওলি দেখতে চাও পাহাড়ের উপরে যাও। পাহাড়ের উপরে উঠছেন, বেশ কিছু দূর ওঠার আগে পাহাড়ের উপর একটা গুহা দেখলেন। গুহা, ওই গুহার কাছে গিয়ে দেখেন একটা জীর্ণ শীর্ণ আল্লাহর মাহবুব বান্দা ইবাদত করছেন। একটা পা দরজার বাইরে, একটা পা দরজার ভিতরে, এই অবস্থায় বসে ইবাদত করছেন। যে পাটা দরজার বাইরে, সে পাটা তার কাটা, সে পাটায় পোকা টোকা ময়লা মাছি এটা ওটা হয়ে তার শরীরটার পাটাকে খেয়ে ফেলেছে। তার শরীরটা ওই অবস্থায় কাটা পা, কর্তন করা পাটা বাইরে রেখে, ভিতরে অর্ধেক শরীর ভিতরে, একটা পা ভিতরে রেখে আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে আছে।
জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, ওই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হে জওয়ান যুবকেরা, ওই আল্লাহর ওলি বান্দা সামনে গিয়ে হযরতে জিন্নুন মিসরি, মিশরের বিখ্যাত আল্লাহর ওলি, যিনি ছিলেন একজন সংসারত্যাগী মানুষ, তিনি ইবাদত বন্দেগী করেই কাটাতেন। লোকে তাকে জিন্দিক বলতো, খোদাদ্রোহী মানুষ বলতো। তাকে বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে মনে হবে না আল্লাহওয়ালা। তিনি সারাটা জীবন নিজেকে ছুপিয়ে রেখেছিলেন, মানুষকে জানতে দেননি তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন। লোকে তাকে খোদাদ্রোহী মনে করত, তার কাজকর্মগুলো দেখে লোকে তাকে খোদাদ্রোহী মনে করত। সেই হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সর্বদাই জঙ্গলে পাহাড়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, ইবাদত করে বেরিয়েছেন, মানুষের চোখের আড়ালে তিনি থেকেছেন। সে আল্লাহর মাহবুব বান্দা পাহাড়ে উঠেছেন ওই আল্লাহর ওলি বান্দার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই আল্লাহর মাহবুব বান্দা যখন ইবাদত থেকে ফারেক হলেন, কিছু সময় অপেক্ষা করে ইবাদত থেকে ফারেক হওয়ার পরে আল্লাহর ওলি বান্দাকে হযরতে জিন্নুন সালাম তিনি দিলেন। পাহাড়ের গুহায় তাকান, আল্লাহর নেক বান্দা মাহবুব বান্দা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কি বাবা, কি খবর, কেন এসেছো বাবা? এখানে তো মানুষজন আসে না, তুমি কেন এলে? বলে হুজুর, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। কি সাক্ষাৎ চাও বাবা, কেন এসেছো বাবা? বলে হুজুর, আপনার একটা পা বাইরে, একটা পা ভিতরে, আপনি জিকির করছেন, ইবাদত করছেন, একটা পা আপনার কাটা পায়ে পোকা মাছি ভর্তিতে ভ্যান ভ্যান করে। হুজুর, বিষয়টা একটুখানি খুলে বলবে। বলে বাবা, এ কি তুমি শুনবে বাবা, এ তুমি কি শুনবে বাবা? বলে হুজুর, ট্রিটমেন্ট করাচ্ছেন না চিকিৎসা? বলে চিকিৎসার দরকার নাই, আমি আল্লাহর আশায় ভেসে আছি, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা পোষণ করেছি, আমার আল্লাহর যেটা মর্জিতে হবে সেটাই আমি মেনে নেব। বাবাজিরা আমার, আমরা সামান্য বিপদে পড়লে যাই পঞ্চায়েতের প্রধান কে আছে ভাই, তাড়াতাড়ি যাই। ও আমাদের প্রধান ভাই, বড় বিপদে পড়েছি তাই তোমার কাছে এসেছি, তুমি কি চিনতে পারো নাই? তাড়াতাড়ি সমাধান চাই। সেখানে যদি না হয়, যাই প্রধানের কাছে যাই। ও আমাদের প্রধান ভাই, ছোটবেলায় স্কুলে একসাথে যাই, মনে পড়েছে কি তাই? একসঙ্গে কত খেলা খেলেছি ভাই, আমি তোমার সেই ছোটবেলার পল্টু তাই। বলে হ্যাঁ রে পল্টু, চিনতে পেরেছি, কোনো অসুবিধা নাই। কি হয়েছে বল? বলে আমার বল্টুর কথা বলতে এসেছি। তোর বল্টু আবার কে? বলে আমার ছোট ছেলে, ভয় দর। বলে কি হয়েছে বল না? বলে বলিস না, শুধু ঘন ঘন মারতে যায় আমাকে। শরীরে ক্ষমতা হয়েছে, বাপের ওজন হয়েছে 45 কেজি, ছেলের ওজন 75 কেজি। ঘন ঘন বলে এক দাঁত ভেঙে দেবো। আমার বন্ধুরা এলে তুমি হাসতে গেলে দাঁতগুলো সামনের ফাঁকা থুতু বেরিয়ে যায়। বুড়ো হয়েছে, বুড়োর মতো থাকবে। মুসলমানের ছেলে, যুবক, তার ভাষা শুনলে ফারিস্তারা হাসি। কি বলছিস রে হতভাগা? ছোটবেলায় তুই যতবার বলেছিস আব্বা ওটা কি, বাপ বলেছে কাক। আব্বা ওটা কি? বলে কাক। আব্বা ওটা কি? বলে কাক রে। 10 বার জিজ্ঞাসা করেছিস, বাপ কোলে নিয়েছে, চুমু খেয়েছে, আর বাছা বাছা করেছে, আর কাক বলেছে। বাপের যখন বয়স হয়ে গেছে, চোখে ছানি পড়েছে, ঘরের দরজার উপরে এসে কাক বসেছে, জিজ্ঞাসা করছে বাবা এটা কি পাখি বসেছে রে? বলে আব্বা কাক। কি বললি বাবা? কানে শুনতে পাইনি। কি বললি? কি বললি? ওই তো বললো, খালি শুনতে পাবে না, শুধু বারবার ডিস্টার্ব। চুপ কর, বুড়ো হয়েছে, বুড়ো
বাপের বুকটা চোখটা ফেটে পানি বেরোচ্ছে। বলে আহারে, ছোটবেলায় যতবার কাক বলেছি, যতবার জিজ্ঞাসা করছিস ততবারই বলেছি, আমি একবারের জায়গায় দুবার জিজ্ঞাসা করলে রেগে যাচ্ছিস বাবা। আহারে, কি বলবো বাবা, বয়স হয়েছে এখনো বেঁচে আছি। বাপের মনটা কষ্ট শব্দ হয়ে গেল। ওই ছেলে, রাসূল বলছেন, ওই ছেলে জান্নাতে কোনোদিন যেতে পারবে না। পৃথিবীর কোনো পীর তাকে জান্নাতে ঢোকাতে পারবে না, পৃথিবীর কোনো মাওলানা তাকে জান্নাতে ঢোকাতে পারবে না, যতক্ষণ না বাপ মা মন থেকে ক্ষমা না করে দেয়। যে যুবক বাপ মাকে দুঃখ দিয়েছো, আজ রাত্রে বাপের পায়ে ধরে, মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মাই জান্নাত, তোমাদের বাপ মাই জাহান্নাম। ছোট্টবেলায় যদি তোমার গলার সাঁকিটা একবার টিপে দিত, জীবনের মতো, সারা জীবনের মতো দুনিয়া ছেড়ে বিদায় নিতে। তোমার গায়ে যেন সামান্য স্পর্শ না করতে পারে। বাপ মা চাতক পাখির মতো তোমাকে ঘিরে রেখেছিল। আমার সন্তান বাইরে যাচ্ছে, দেখো বাবা, কেউ না মারে, কেউ না পানিতে ফেলে দেয়, কেউ একটু আঘাত করলে বাপের বুকে লেগে যেত। আমার সন্তানের গায়ে আঘাত করলি, তোর এত বড় সাহস। সেই বাপ, আহা, রাসূল বলতেন, ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। বুড়ো বাপ মাছ বুড়ো হয়ে গেছে, মায়ের ওজন আজকে 35 কেজি, ছেলের ওজন 65, বাপের ওজন 45, ছেলের ওজন 75। বুড়ো বাপ মাকে আর ভালো লাগে না। আহা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর ওলি বান্দারা কেমন ভাবে ওলি হয়েছেন বাবা। তাদের মধ্যে কতটা তাকওয়া ছিল, কতটা পরেশগারি ছিল। আমার আল্লাহ কোরআন মাজিদ আপনাকে আমাকে সংবিধান করে দিয়েছে। এই কোরআন মাজিদ যদি আপনার আমার গাইডলাইন হয়ে গেছে, এই কোরআন মাজিদ যদি আপনি ভালো করে পড়ি, কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো। তোমাদের মা তোমাদেরকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তোমাদেরকে ভূমিষ্ঠ করেছে, দুগ্ধ পান করিয়েছে, 30টা মাস সময় লেগেছে। আমি আল্লাহ সারা পৃথিবীর পিতামাতাকে সন্তানদের নির্দেশ করেছি, তারা যেন তাদের পিতামাতার সেবা করে। দেখেছেন ইসলাম, এর নাম ইসলাম, কোরআনের অর্ডার। বাপ মায়ের খেদমত করা সন্তানের জন্য ফরজ। বাপ বুড়ো হয়েছে, একবারও ভাবলে না? साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सुखा। साला जखन आसे बौमा तखन हासे, भाई एसेছে भाई, ছোট ভাই এসেছে তাই, স্বামীর শালা এসেছে তাই, হালুয়া রুটি চাই, কোল্ড ড্রিঙ্কসটা কিনে খাওয়াই, টুইন ওয়ান রসগোল্লাটা আনো তাই, স্বামীকে আদর করে মার্কেটে পাঠাই, মিঠা দইয়ের ভাতটা আনা চাই, আর তার সঙ্গে স্প্রাইটের বোতলটা চাই, কেলিয়া কুপ্তা বিরিয়ানি বানাই, ভাইকে হাওয়া করে করে গুজে গুজে খাওয়াই। ভাই বড় রোগা হয়েছিস তাই, বড় আশা করে তোকে খাওয়াই, ভালো করে খা, মোটা হ ভাই, কোনো অসুবিধা নাই, শালাকে খাওয়াক, ভাইকে খাওয়াক। ও বৌমারা, নিজের শালা আসবে, নিজের বোন আসবে, নিজের বাপ আসবে, মা আসবে, নিশ্চয় তাদের যত্ন নিন, তাদের খাওয়ান। কিন্তু ভালো মন্দ যখন রান্না করবেন, বুড়ো শ্বশুরটা পাশে বসে আছে, তার দিকে দুটো রসগোল্লা, হাইব্রিড রসগোল্লা বাড়িয়ে দেবেন। বুড়ো শ্বশুরটা বসে আছে, শাশুড়িটা বসে আছে, তাদের সামনে একটু বিরিয়ানিটা দিয়ে দেবেন। তাদের অন্তর থেকে দোয়া আসবেন, এই দোয়াতে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আখিরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। মুসলমানের ছেলেরা এখন সব কোরআন হাদিস ভুলে যাচ্ছে, কোরআন হাদিস ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নত তরিকা ভুলে গেছে। আলেম ওলামাদের ওদের ভালো লাগে না, ওদের ভালো লাগে যুক্তামুখী প্রিয়ঙ্কা চোপড়া, বলে কি সুন্দর থোপড়া,
মুসলমানের ছেলে বলে নায়করা বলবান, তাই তো হয়েছে ওদের ফ্যান, ওরা নাম শাহরুখ খান। রাগ করবেন না বাবা। লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। মুসলমানের ছেলে গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে, আর পেছনে বসার জায়গা নাই, সামনে এই দিকে ঘুরে আমার এখান দিয়ে চলে আসে। এই সামনে অনেক জায়গা আছে, এই পেছন দিক দিয়ে ঘুরে আমার এই সামনে দিয়ে চলে আসে। যদি বসতে চান, যদি বলেন না আমরা একটু দাঁড়িয়ে পা ছাড়াবো, ছাড়াবো, অসুবিধা নেই। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, আল্লাহর মাহবুব বান্দা, মিশরের বিখ্যাত ভাই আমার ওলি বান্দার নাম হলো হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। পাহাড়ের উপর ওই পা কাটা আল্লাহর ওলি বান্দার সামনে গিয়ে দাঁড়ালেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনার পাটা কেন কাটা হুজুর? বলে বাবা কি শুনতে চাও? কে তুমি বাবা বলো? এখানে তো কোনো মানুষ আসে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। সেই সময় হযরতে জিন্নুন মিসরি বলেন, বাবা আমি হলাম জিন্নুন, আমি আল্লাহর ওলিদের সন্ধান করছি। আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার সন্ধান করে এখানে হাজির দিয়েছি। হুজুর আপনার কাছে একটু আপনার ইতিহাস জানবো, আপনার বেলায়েত সম্পর্কে জানবো, আপনার ইবাদত সম্পর্কে জানবো, আর নিজেকে ধন্য করব, এই চিন্তা করে আমি গুহার সামনে এসেছি। হুজুর আপনার পাটা কাটা কেন একটু বলুন। বলে বাবা তবে শুনলে, বলে শুনুন। হে জিন্নুন, আমি এই গুহাতে আল্লাহর কুদরতি হাওয়া বাতাস পানি খাদ্য শস্য পান করে আল্লাহ আমাকে কুদরতি খাবার দিয়েছেন বাবা। আমি একদিন দুদিন নয়, 30টা বছর আল্লাহর ইবাদতে কাটিয়েছি। 30টা বছর পর আমি আল্লাহর ইবাদতে এই গুহার ভিতরে আছি বাবা। এমন সময় হঠাৎ করে একদিন দেখে এই গুহার সামনে দিয়ে একদিন সুন্দরী এক যুবতী নারী যায়। যদি আল্লাহওয়ালা হতে চাও, মহিলা থেকে সরে যাও, নারীদের চোখের আড়ালে যাও, মহিলা সামনে রাখবে না। নিজের স্ত্রী স্ত্রীর মর্যাদা দাও, স্ত্রীকে ভালোবাসো, মা মাকে ভালোবাসো, বোন বোনকে বোনের সম্মান দাও। নারীদের চোখের সামনে থেকে সরে যাও, নারীদেরকে সামনে আসতে দিও না। হে তরুণ যুবকেরা, কারণ নারীদের মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহওয়ালা মানুষদের ইবাদত নষ্ট হতে পারে। এই জন্য ওলিয়া উলিয়ারা বাবা নারীদের থেকে দূরে থেকেছেন, সামনে আসতে দেন না বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটু লক্ষ্য করুন, ভণ্ড পীরের মুরিদরা তারা সব নারীকে বলে আমাদের মা, আমাদের মেয়ে। এমন অনেক ভণ্ড পীরের নাম আমরা শুনি মাঝে মাঝে, বলে নারীদেরকে মহিলাদেরকে দিয়ে পাটে পায়, আছে না? নাই, খেদমত করে। সাবধান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পা কাটা আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা সেই সময় বলেছিলেন 30 বছর পর আল্লাহর ইবাদতে আমি কাটালাম। একদিন হঠাৎ করে এই গুহার সামনে দিয়ে একজন সুন্দরী রূপসী নারী, যুবতী নারী যখন যায়, তখন তার দিকে এক ঝলক আমার চোখটা পড়ে যায়। এই অবস্থায় আমি আর থাকতে না পেরে দরজা থেকে, গুহার দরজা থেকে তার দিকে একটু বেরিয়ে যায়।
আমার পাটা যখন গুহা থেকে বের করেছি সেই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসে, গায়েবী আওয়াজ, হে বাবা দরবেশ 30টা বছর তুমি আমার ইবাদতে কাটিয়েছো, তোমার কোনো অভাব আমি রাখি না বাবা। হে বাবা দরবেশ, আজকে তুমি নারীর প্রেমে আসক্ত হয়ে তুমি তার দিকে ছুটে চলে যাও। এই আওয়াজ যখন পৌঁছে যায়, আমার কানে যখন এসে যায়, আল্লাহর পক্ষ থেকে যখন সাবধান করা হয়, আমি আর সহ্য করতে পারি না। আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব, আমি কিভাবে নিজেকে শাস্তি দেব, এই মনে করে আমি আমার একটা পা কেটে দিয়েছি। যে পাটা আমার গুহা থেকে বাইরে বের করেছিলাম, সে পাটা আমি নিজে হাতে কেটে টুকরো করেছি। আমি আমার পাটা জমিন থেকে গুহা থেকে বাইরে বের করেছিলাম, তাই আমার পাটাকে গুহার বাইরে রেখেছি। সেই পাতে আজকে পোকা হয়েছে, কত মাছি বসেছে, কত জীবাণু হয়েছে। আমি সেখানে তায়াম্মম করে ইবাদত করে নামাজ পড়ি, ইবাদতটা করি, আল্লাহর ভরসায় আছি আমার আল্লাহ আমাকে কি ক্ষমা করবে। এতটুকু পাপ করেছি, এর জন্য আমি চিন্তায় আছি আল্লাহকে আমাকে মাফ করবেন। 30 বছর আল্লাহ আমাকে কুদরতি ভাবে হেফাজত করেছেন, হাওয়া বাতাস পানি খাদ্য দিয়ে আমাকে 30টা বছর এখানে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমি গুনাহগার, আমার কাছে থেকো না জিন্নুন, আমি বড় চিন্তার মধ্যে আছি। আমার সব ইবাদত কি বরবাদ হয়ে গেল আমি জানি না। বড় আশা করে আমি বড় আশা করে এখানে ইবাদতে বসে আছি। আমি মহা অন্যায় করে ফেলেছি। কেবলমাত্র কি অন্যায় না, একটা যুবতী সুন্দরী নারী সামনে দিয়ে গেছে, উনি তাকিয়ে দেখেছেন, তার সঙ্গে কোনো কিছু কথাবার্তা হয়তো বলবেন, কোথায় বাড়ি এই মেয়ে, কোথায় এসেছো, কি খবর, একটু কথা বলার ইচ্ছা হয়েছিল হয়তো। এই অপরাধ আল্লাহ সহ্য করে। বুঝতে পেরেছে? মুসলমান নামাজ পড়ছেন, ভাবছেন আমি জান্নাতি হয়ে গেছি, দাড়ি রেখেছেন, ভাবছেন আমি জান্নাতি হয়ে গেছি। রাগ করবেন না বন্ধুরা আমার, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আপনাকে এবং আমাকে সবাইকে আল্লাহ হেদায়েত দান করেন। খুবই সংক্ষেপে বলবো, বেশি লম্বা চড়া টাইম বেশি নয়। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ দেন, কষ্ট হচ্ছে ভাই, শেষ করে দেবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই পাকাটা আল্লাহর ওলি বান্দা বললেন, জিন্নুন তুমি যদি সত্যিকারের ওলি দেখতে চাও, এই পাহাড়ের শৃঙ্গে চলে যাও। ওই শৃঙ্গের উপরে একটা গুহা আছে, দেখবেন ওই গুহাতে একজন আল্লাহর ওলি বান্দা আছে। ওই আল্লাহর ওলি বান্দা সোহবতে তুমি থাকবে, দেখবেন উনি হলেন আল্লাহর ওলি। আমি তো বাবা গুনাহগার, আমার কাছে থেকে তোমার কোনো লাভ নাই। 30 বছর ইবাদত করছে, নিজেকে বলছে গুনাহগার। ভাবছেন, চিন্তা করছেন, 30 বছর গুহায় থেকে ইবাদত করছেন, নিজেকে বলছে গুনাহগার। আর আমরা একটু নামাজ কালাম করলে মনে হয় দূর, এরা সব নামাজ ফামাজ পড়ে না, সব জাহান্নামী, আমি একা জান্নাতি। রাগ করবেন না বাবাজি আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। সেই গুহার উপর ওঠার জন্য বললেন হযরত জিন্নুন মিসরি, বেশ কিছুটা ওঠার চেষ্টা করলেন, কিন্তু গুহাটা ছিল এত খাড়া গুহা, এত খাড়া পাহাড় ছিল যে ওটা বড় কষ্ট হয়ে গেল। হযরত জিন্নুন উঠতে পারলেন না, তিনি কিছুটা উঠে আবার নেমে এলেন। ওই পাকাটা আল্লাহর ওলির সামনে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, একটুখানি আপনাকে বিরক্ত করি। আপনাদের কথা শুনে আমার হৃদয়টা ভরে যায়, আমাকে তুচ্ছ মনে হয়, আমাকে ইবাদতের রসদ জন্মায়, আমার হৃদয়ে ইবাদত করার স্পৃহার চেতনা জন্মায়। আপনাদের যত কথা শুনছি তত আমার জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আল্লাহকে চেনার চেষ্টা করছি। ও আল্লাহর নেক বান্দা, মাহবুব বান্দা, নিজেকে গুনাহগার বলবেন না। আর আপনি যে আল্লাহর ওলি বান্দার কথা বললেন, ওখানে তো আমি যেতে পারছি না। ওই আল্লাহর ওলি বান্দা সম্পর্কে আমাকে কিছু কথা আপনি শোনান। বলে শুনবে বাবা? বলে হ্যাঁ। ওই আল্লাহর ওলি বান্দার কাছে একদিন এক মানুষ গেছে, গিয়ে বলেছে, ও
ও বাবা, বিনা খেটে বিনা পরিশ্রম করে কি ইনকাম করা যায়? ইনকাম না করলে কি খাওয়া দাওয়া করা যাবে? সংসার চলবে, জীবিকা অর্জন হবে? পরিশ্রম না করলে কি ইনকাম হয়? পরিশ্রম না করলে কি খাবার খাওয়া যায়? পরিশ্রম না করে ইনকাম অর্থ না জোগাড় করলে কি খাদ্য পাওয়া যায়? এই কথাটা শুধু ওই আল্লাহওয়ালা মানুষটিকে একজন দুনিয়াদার মানুষ বলেছিল। তারপরে উনি প্রতিজ্ঞা করলেন, এ আমার আল্লাহ, যতদিন পর্যন্ত আপনি আমাকে না খাওয়াবেন ততদিন পর্যন্ত আমি দুনিয়ার খাবার খাবো না। হে তরুণ যুবকেরা, এই বলে তিনি কয়েকদিন এইভাবে ক্ষুধার্ত অবস্থায় থাকলেন। এই ক্ষুধার্ত অবস্থায় থাকার পরে আমার আল্লাহর দয়া হয়ে গেল। আমার আল্লাহর দয়া হওয়ার পরে একদল মৌমাছি মধু এনে তার সামনে হাজির করে দেয়। জোরে হবে না? ও গো খোদা, কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না? আর জোরে হবে না? ও গো খোদা, কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি, তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি। মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে, মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে। ও গো প্রভু দয়া করো, তুমি যে আমার। ও গো খোদা, কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না? আর জোরে হবে না? হুসাইনি ডাকে তোমাকে আবার, ও গো খোদা প্রভু তুমি দয়া করো আর। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। হুসাইনি ডাকে তোমার ডাকে বারে বার, কেন সারা দাও না বলো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, হে আমার মাহবুব বান্দা, আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা, সেই সময় বললেন একদল মৌমাছি তার সামনে বাসা তৈরি করলো। বাসা তৈরি করে সেখানে মধু সঞ্চয় করে রাখলো। ওই মধু খেয়ে তিনি দিন কাটাতে লাগলেন। এই ঘটনাখানা শুনে হে তরুণ যুবকেরা, হে আমার নেক বান্দা, ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে জিন্নুন মিসরি তিনি অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন। আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা তার বেড়ে গেল। ইবাদত করার স্পৃহা চিন্তা চেতনা তার জন্মে গেল। এই তরুণ যুবকেরা তার অনেক জ্ঞান বৃদ্ধি হলো, লাভ হলো। এই তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। বিশ্বনবী বলেন, তোমরা মানুষের কাছে দ্বীন ছড়িয়ে দাও, ইসলাম পৌঁছে দাও বাবা হিকমাত দ্বারা, এবং আমার ওই হিকমাত দ্বারাতে তুমি দ্বীন পৌঁছে দাও। কৌশলের দ্বারা অবলম্বন করো, হিকমা অবলম্বন করো। তাই আমি হিকমা এবং কৌশলের দ্বারা আপনাদের মাঝখানে বলি, ভাইরা আমার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যদি তুমি ধৈর্য ধারণ করো, সবর করো বাবা, কোনো কিছু তুমি আল্লাহর কাছে পেতে চাও, জবানটাকে পবিত্র করে ফেলো, পেটটাকে পবিত্র করে ফেলো, অন্যায় থেকে দূরে সরে আসো, নারী সঙ্গ ত্যাগ করো বাবা। নারীদের থেকে দূরে থাকো, নিজের স্ত্রী ছেলে মেয়ে ছাড়া নারীদের থেকে দূরে থাকো।
হই হই হাসি মজাক, নামাজও পড়ছো, মহিলাদের সঙ্গে ফুর্তি করার চেষ্টা করছো, আল্লাহ নারাজ হবে, তোমার ইবাদত কাজে লাগবে না। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিনকার ঘটনা, তিনি এক নদীতে ওযু করছেন। ওযু করতে করতে দূরে একটা মহিলা দেখলেন, দূরে ছাদের উপর একজন দাসী বাঁধি, দাসী একজন কাজের মহিলা দূরে ছাদের উপর। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওযু করে ভাবলেন যে ওই মহিলাটাকে একটু কথা বলে দেখি তো, ছাদের উপরে আমাকে দেখছে কেন। কাছাকাছি যাওয়ার পরে বলেন, হে মহিলা তুমি কে? বলে, দেখুন আমি কে সেটা পরের কথা, আমি আপনাকে প্রথমে ভেবেছিলাম আপনি একজন পাগল মানুষ। প্রথমে ভেবেছিলাম আপনি পাগল, কিন্তু দেখলাম না পাগল নয়। পাগল হলে তো তিনি ওযু করতেন না, আপনি ওযু করেছেন, পাগল মানুষ না। তারপরে ভাবলাম, কাছে যত আসছিলেন তখন ভাবলাম একজন আলেম মানুষ, কিন্তু না, আবার দেখলাম না আপনি আলেমও নন। তার কারণ হলো আলেম হলে বেগানা নারীর দিকে এইভাবে আপনি তাকিয়ে থাকতেন না। তারপরে যখন আপনি কাছে আসছিলেন আমি তখন ভাবলাম যে আপনি দরবেশ, কিন্তু আবার দেখলাম না, দরবেশ হলে সে আল্লাহ ছাড়া অন্য সৃষ্টির দিকে নজর দিত না। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন ওটা কোনো সাধারণ মহিলা ছিল না, ওটা আল্লাহর পক্ষ থেকে আমাকে সতর্ক বাণী ছিল। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পাহাড় থেকে নেমে আসলেন। হে জওয়ান যুবকেরা, পাহাড় থেকে আল্লাহর মাহবুব বান্দা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক রসদ সংগ্রহ করলেন। ইবাদতের চেতনা ভাবনা তার ভিতরে আসলো, ইবাদত করে দিন কাটাতে লাগবেন, ইবাদত আরো বাড়িয়ে দেবেন। একে তিনি অনেক ইবাদত করেন, তারপরে আরো ইবাদত করবেন। তিনি তো বাড়িতে থাকেন না, সংসার থাকে, মানুষ জঙ্গলে পাহাড়ে তিনি ঘুরে বেড়ান আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদতে মশগুল থাকার জন্য। তাই লোকে তাকে জিন্দিক বলে, লোকে তাকে খোদাদ্রোহী বলে। তার কাজকর্মগুলো সাধারণত দেখে মনে হবে কোরআন হাদিসের বাইরে। মিশরের মানুষ ভাবতো জিন্নুন হচ্ছে খোদাদ্রোহী, ওর কাজকর্ম কোরআন হাদিসের মধ্যে নাই, কোরআন হাদিসের বাইরে। কিন্তু উনি যে অন্য লেভেলে পৌঁছে গেছেন সেটা মানুষ সাধারণ কোরআন হাদিস দিয়ে বিচার করে পারত না। হে তরুণ যুবকেরা, পাহাড় থেকে নামার পরে হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় জমিনে যখন নেমেছেন, দেখছেন একটা গাছের ডালেতে একটা অন্ধ পাখি বসে আছে। অন্ধ পাখি, এই অন্ধ পাখিটা নিচেতে নেমে পড়ল। এই অন্ধ পাখিটা নিচেতে নেমে পড়ার পর, হে তরুণ যুবকেরা, এই অন্ধ পাখিটা নিচেতে নামার পরে এমন সময় হযরতে জিন্নুন মিসরি তার দিকে তাকিয়ে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই সময় লক্ষ্য করলেন ওই অন্ধ পাখিটা নিজের চঞ্চু দিয়ে ঠোঁট নিয়ে মাটিটা খনন করতে লাগলো। মাটিটা খনন করার পরে আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা সোনার পেয়ালা বেরিয়ে এলো। ওই সোনার পেয়ালাতে ভাই আমার তার খাবার ছিল, খাবার দিয়ে খাবারটা খেতে লাগলো। খাবারটা খাওয়ার পরে আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা রূপোর পেয়ালা বাটা বাটি বেরিয়ে আসলো। ওই বাটিতে গোলাপের পানি বিশিষ্ট, গোলাপ পানি বিশিষ্ট পানি সেখানে রইল। সেই পানিটা সে পান করলো। সোনার বাটিতে তার খাবার খেলো, সোনার বাটিতে তার ভাই আমার ওই খাবার খেলো, এবং রূপোর বাটিতে সে পানি পান করলো। পানি পান করে অন্ধ পাখি আবার গাছেতে উঠে গেল। মুহূর্তের মধ্যে ওই সোনা আর রূপা বাটিটা গায়েব হয়ে যায়। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় চিন্তা করলেন, যে বান্দা আল্লাহর উপর নির্ভরশীল হয়, যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ তার জন্য সবকিছু ব্যবস্থা করে দেয়। জোরে হবে না? আপনি আল্লাহর হয়ে যান, দেখবেন আল্লাহ আপনার হয়ে গেছে। নমুনা পাবেন। বর্তমানে দিন খুব খারাপ চলছে। আগেকার মানুষরা 100-র মধ্যে মাস্টারের কাছে 90-95 পেলে ফার্স্ট।
এখন স্কুলে খবর নেন ভাই আমার, 100-র মধ্যে 35 পেয়ে ফার্স্ট। 35 পেয়েছে, আগে যেটা পাস মার্ক ছিল সেটা এখন 35 পেয়েই সেই ফার্স্ট। মানে পড়াশোনা করার ছেলে নাই, এখন ইবাদত বন্দেগী করার লোক কমে গেছে, নাই। আপনি একটু ইবাদত করুন, ফার্স্ট হয়ে যাবেন। একটু ইবাদত করুন, ফার্স্ট হয়ে যাবেন, দেখবেন আপনার জবানের দোয়া আল্লাহ কবুল করছে, প্রমাণ পাবেন। কিন্তু নিজের জবান, নিজের পেটকে ঠিক রাখবেন। জিন্নুন মিসরি এবং হযরতে ভাই আমার আপনার কি বলে হাবিবে আজম থেকে শুরু করে, হাসান বাসারি হুজুর থেকে শুরু করে, ইব্রাহিম আদম থেকে শুরু করে যত আল্লাহর ওলিদের আমি জীবন জিন্দেগি পড়েছি, তাদের একটা মেন বক্তব্য হলো ইবাদত করার আগে জবান আর পেটটাকে ঠিক করো, তবে আল্লাহ ওয়ালা হওয়া যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। হযরতে জিন্নুন মিসরি এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেলেন। হযরতে জিন্নুন মিসরি যেদিন ইন্তেকাল করবেন, সেই দিনে দেখতে পাওয়া যায় সেই জামানার বড় বড় 70 জন আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর ওলি বান্দারা বিশ্ব নবীকে স্বপ্নে দেখলেন। বিশ্ব নবী 70 জন আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দাদের বলছেন, বাবা জিন্নুন হলো আল্লাহর মাহবুব বান্দা, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, জিন্নুন হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করে গেছেন। ও গো খোদা তোমায়, ও গো খোদা তোমার কাছে ডাকি, আর আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, কেন সারা দাও না বলো একবার। ও গো আশিক শোনো, ওলি আল্লাহর শানটা কত দিল মাবুদ আল্লাহর। ও গো আশিক শোনো, ওলি আল্লাহর শানটা কত দিল মাবুদ আল্লাহর। যেদিনতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। যেদিনতে জিন্নুন বিদায় নিল, 70 ওলি নবী দেখিল। নবীজি তাদের বলে যে দিল, নবীজি তাদের বলে যে দিল, জিন্নুন খোদার ওলি যে ছিল। জোরে হবে না? জোরে হবে না? ও গো খোদা কত করুণা তোমার, ও গো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। হুসাইনি ডাকে তোমায় বারবার, ও গো খোদা আমায় করুণা কর। ও গো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না? জোরে হবে না? যেদিন ইন্তেকাল করলেন জিন্নুন মিসরি, সেদিনে রাত্রি, ইন্তেকালের আগের রাত্রি 70 জন আল্লাহর মাহবুব বান্দা বিশ্ব নবীকে স্বপ্নে দেখছেন, খ্বাবে দেখছেন। আল্লাহর নবী বলছেন, হে আল্লাহর আমার নেক উম্মতেরা, আল্লাহর নেক বান্দারা, তোমরা জিন্নুন সম্পর্কে কি ধারণা রেখেছো শোনো। হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, তিনি হলেন আল্লাহর বন্ধু, জিন্নুন হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছে। হযরতে জিন্নুন মিসরিকে যখন খাটিয়া করে নিয়ে যাওয়া হয়, পাখিদের ঝাঁক উপরে চলে এসেছে, পাখিদের ঝাঁক। আল্লাহর মেঘকে, ভাই আমার সূর্যের আলোকে মেঘের মতো করে ছায়া করে পাখিরা হযরতে জিন্নুন মিসরির খাটিয়াকে, ভাই আমার ছায়া করে করে যায়। এই ঘটনা দেখে মিশরবাসী যারা
দাদাকে জিদ্দিক বলেছিল, খোদাদ্রোহী বলেছিল, তারা কেঁদে চারিজার হয়ে গেল। আহারে, আমরা জিন্নুনকে চিনতে পারলাম না। এত বড় আল্লাহর ওলি বান্দা ছিল। তারা তওবা করলো, মাফি চাইলো, আল্লাহর কাছে রোনাজারি করলো। মিশরের মানুষ হযরতে জিন্নুনকে আল্লাহ এত বড় নিয়ামত দান করেছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদান, কাদের কাদের কষ্ট হচ্ছে হাত তুলে তুলে দেখি। কারো কষ্ট হয়নি? তাহলে কেন জিন্নুন নাম হয়েছিল বলে দেবো? এই মাছের মালিক কেন নাম হয়েছে বলবো? শুনবেন, একটু শুনবেন। কারা কারা শুনবেন না হাত তুলেন তো দেখি। জোশে আছেন তো, এই জন্য আমি বলি জোশ দেখালে হবে না। রাস্তায় গোলমাল হলে, ভিড় হলে দেখবেন মুসলমানের ছেলেরা পুচ তিরঙ্গা ফেলবে আর ছুটবে। সেখানে গিয়ে দেখবে যে আসামি ঘটনা ঘটিয়েছে সে বেরিয়ে গেছে, এরা যাওয়ার পরে পুলিশ এসে বলছে চলো একটু জিজ্ঞাসাবাদ করবো, থানায় চলো। ফুল পাওয়ারে তিরঙ্গা খেতে খেতে বেরিয়ে গেল। থানায় যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ তোমাদের বাড়িয়ে দেওয়া হলো, এখন পুলিশ কাস্টাডিতে থাকে। ফেসে গেল। ওই জন্য ভিড় দেখলে ছুটবেন না, যা করবেন বুদ্ধি দিয়ে দিমাগ দিয়ে করবেন, হিরিকে মুসলমান হবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে জিন্নুনকে মানুষ ভাবে ও একটা পাগল মানুষ, ফাঁকি মানুষ, তার চেহারা উস্কো কুস্কো, তার পোশাকটা কম দামি ছেঁড়া ফাটা। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে জিন্নুন বাবা একদিন নদীর ধারে পৌঁছে গেল। যাকে নৌকা ছাড়বে, নৌকাতে তিনি উঠে গেলেন। হযরতে জিন্নুন যখন নৌকায় উঠলেন, তাকে দেখে মানুষগুলো উসখুস করলো। তার চেহারাটা নোংরা অশ্লীল, পোশাকটা বাবা ভাই আমার ছিঁড়া ফাটা। ভাই আমার দোস্ত আমার, তাকে দেখলেই বোঝা যায় একজন গরিব ফকির ফোকারা মানুষ, আল্লাহ ভোলা মানুষ। দুনিয়া তিনি বোঝেন না, দুনিয়া তিনি জানেন না, দুনিয়ার মায়া মহাব্বত তার মধ্যে নাই। তিনি আল্লাহর ইবাদতে সব সময় মশগুল থাকেন। সেই হযরতে জিন্নুন মিসরিকে যখন মানুষ চিনতে পারলো না, তিনি নৌকায় উঠে গেলেন। বাবা নৌকা করে যখন যাচ্ছেন, এমন সময় মানুষগুলো তাকে পাগল বলে চিৎকার চেঁচামেচি করলো, তাকে লাঞ্ছনা বঞ্চনা করলো। তাকে বাবা, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, তাকে বাবা ভাই আমার দোস্ত আমার, তাকে কি বলে ধাক্কা ধাক্কি মারতে লাগলো। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় একজন বণিক সেই ভাই আমার নৌকায় ছিল। হঠাৎ তার একটা মতি হারিয়ে যায়। মতি, ওই মতিটা নৌকায় পড়ে যায়। নৌকায় মতিটা পড়ে গেছে বাবা। নৌকায় মতিটা পড়ে যাওয়ার পর মানুষগুলো ভাবলে নিশ্চয় এটা ওই পাগলেরই কাজ, ওই পাগল নিশ্চয় করেছে, ওই মানুষটা নিশ্চয় করেছে। তাই ভাই আমার দোস্ত আমার, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে তারা মারার চেষ্টা করলো। ভাই আমার দোস্ত আমার, তাকে ধাক্কা ধাক্কি মারতে চেষ্টা করলো। হে জওয়ান যুবকেরা, সেই সময় হযরতে জিন্নুন আর সহ্য করতে না পেরে একবার আল্লাহ বলে আওয়াজ দিলা। দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকা থরথর থরথর করে কম্পন হতে শুরু করলো। ও গো খোদা তোমায় ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না? আরে জোরে হবে না? ও গো খোদা তোমায় ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। মাছেরা মুখে করে মতি এনে দেয়, তাই দেখে বণিক ঈমান এনে নেয়। মাছেরা মুখে করে বণিক এনে দেয়, মাছেরা মুখে করে মতি এনে দেয়, তাই দেখে বণিক ঈমান এনে নেয়। ও গো আশিক শোনো, ওলি আল্লাহ গো শানটা কত দিল মাবুদ আল্লাহ। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। হুসাইনি ডাকে তোমায় ডাকে বারবার।
খেলো গজনুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। খেলো গজনুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। মাছেরা মুখে করে মতি এনে দেয়, তাই দেখে বণিক ঈমান এনে নেয়। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, জোরে হবে না। হযরতে জিন্নুন আল্লাহ বলে ডাক দিয়েছে, থরথর করে নৌকা কাঁপছে, সঙ্গে সঙ্গে অসংখ্য মাছ একটা একটা করে মতি নিয়ে ওই নৌকার কিনারায় মুখটা ভাসিয়ে দিয়েছে। জোরে হবে না। হযরতে জিন্নুন এমন সময় একটা মতি তুলে নিয়ে বণিককে দিয়ে দিল, এই নাও। দেখার সঙ্গে সঙ্গে বণিক কদম ধরিয়ে ধরে বলে, বাবা ভুল বুঝেছিলাম, ক্ষমা করবে, পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। কালেমা পড়ে সঙ্গে সঙ্গে ঈমান কবুল করে নেয়। সারা নৌকার মানুষগুলো হযরতে জিন্নুন মিসরির কদম মোবারক জড়িয়ে ধরে, বাবা ক্ষমা করে দাও, তোমার ক্ষমতা আল্লাহ দিয়েছেন বুঝতে